একটি মাত্র বহুতল যে শুধু ভেঙে পড়েছে তা নয়, আশপাশের একাধিক বহুতল কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, গতকাল সকালেও তুমি দেখাচ্ছিলে যে তার পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিও কিন্তু হেলে রয়েছে। আমি দেখতে চাইবো তোমার কাছ থেকে এলাকার ঠিক কি ছবিটা। দেখো, এদিন সকাল 7টার কিছু পর থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে একটু দূরের একটি উঁচু বিল্ডিং এ রয়েছি, সেখান থেকে দেখানো সম্ভব মূল ঘটনাস্থলে এই মুহূর্তে কি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এনডিআরএফ এর যারা প্রশিক্ষিত কর্মী তারা কিন্তু এল প্যাটার্নের যে বাড়ি তার একটি অংশে তারা কাজ করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ড্রিল করে তারা সেখান থেকে দুটি কংক্রিটের যে চাঙড় রয়েছে সেটিকে ভেদ করে তারা নিচে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখনো কর্মীরা কিন্তু নিচে যাচ্ছেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিছুক্ষণ আগেও আমরা যেটা দূর থেকে দেখে বুঝতে পারছিলাম যে কিছু নিয়ে যাওয়া হচ্ছে, 2-3টি ছোট ছোট গামলা সেটিও কিন্তু নিচে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্যাস কাটার দিয়ে কিছু কাটা হচ্ছে। তার কারণ যখনই সেটিকে ড্রিল করা হচ্ছে ধোঁয়া কিন্তু কার্যত ভরে যাচ্ছে। যে একজনের এখনো পর্যন্ত আটকে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্ভবত কোনো উদ্ধার কাজের ক্ষেত্রেই তারা ঠিক এল প্যাটার্নের যে অংশ তার একটি নির্দিষ্ট অংশ থেকে একেবারে ওপর থেকে গর্ত করে সেখানে তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে। তুমি দেখতে পারলে একজন কর্মী কিন্তু ভেতরে ঢুকে গেলেন। এখন দেখার যে ঠিক যেখান থেকে তারা এই রাস্তা করে ভেতরে গেলেন সেখানে কোনো প্রাণের সন্ধান তারা পান কিনা বা সেখানে কাউকে তারা সেখান থেকে উদ্ধার করেন কিনা। আমরা আজকে সকালে দেখেছি যে প্রশিক্ষিত কুকুর ইতিমধ্যে ঘটনাস্থলে আনা হয়েছে, স্নিফার ডগ, এবং তাদের মাধ্যমেও তারা কিন্তু জানার চেষ্টা করছেন যে কেউ কোথাও আটকে রয়েছে কিনা। এবং গোটা এলাকার যদি তুমি টোপোশুট যদি দেখো, ক্যামেরা অতনুকুণ্ডুকে বলবো একবার দেখাতে, পুরো যে এলাকা তুমি দেখতে পাচ্ছ এখানে দু ধরনের বাড়ি। একটি হচ্ছে হাই রাইজ বিল্ডিং, তার পাশাপাশি কিন্তু টালির চাল, অর্থাৎ ছোট যে সমস্ত এক চালার যে সমস্ত ঘরগুলো যেখানে এই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে যেটির উপরে এই কার্যত পুরো ধ্বংসস্তূপ ভেঙে পড়ে, সেটাও কিন্তু বলা চলে যে এই এক চালার ওপরে বেশ কিছু টালির ঘরই ভেঙে পড়ে। এবং তুমি দেখতে পাবে এই দূর থেকে যতটুকু খালি চোখে দেখা যাচ্ছে প্রত্যেকটি বিল্ডিং এর সাথে আরেকটি বিল্ডিং এর কিন্তু ডিস্টেন্স ভীষণভাবে অল্প। এখনো পর্যন্ত 6টি বিল্ডিংকে আইডেন্টিফাই করা হয়েছে এবং পরবর্তী সময় পুরসভার তরফে তারা আরও সমীক্ষা করে দেখবেন যে আর কোন কোন বিল্ডিং এখানে এরকমভাবে বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা। তবে এখনো পর্যন্ত যেটা খবর, একেবারে লেটেস্ট আপডেট, যে 9 জনের মৃত্যু হয়েছে, অনেকে এই মুহূর্তে চিকিৎসাধীন, আরও একজনের এখনো পর্যন্ত আটকে থাকার সম্ভাবনা রয়েছে। যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, দমকলের আধিকারিক, ডিএমজির তরফে আধিকারিক এবং এনডিআরএফ এর যারা রয়েছেন তারা এল প্যাটার্নের যে বাড়িটির একটি অংশে তারা গর্ত করছেন ওপর থেকে এবং ড্রিল করে সেখান থেকে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং দেখার যে সেখান থেকে কাউকে তারা উদ্ধার করতে পারেন কিনা, সেখানে কোনো প্রাণের সন্ধান তারা পান কিনা। একেবারে এই উদ্ধার কাজের দিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে সুকান্ত।